হ্যালো সবাইকে। আজকে আমার সাথে এমন একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ হয়েছে আসলে। দরজা খুলতেই আমি পুরোই শক। কী হয়েছিল দেখতে ভিডিও শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। মনির সিরি লাইফ থেকে আমি মনি। কাছের ও দূরের সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। প্রতিদিনের মতো পুরনো আরেকটি কথা আপনাদেরকে আমি আবার মনে করিয়ে দেবো। প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আসলে আমি লং ভিডিও তেমন একটা দিতে চাই না, কারণ আমার চ্যানেল এখনও নতুন। আপনারা যদি বিরক্ত হয়ে যান তাহলে তো আর দেখবেন না। এই জন্য আমি চেষ্টা করি একটু ছোটো ছোটো করে আমি দিতে আমার ভিডিওগুলো। আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজকে আমি একদম আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ পেয়েছি। আমি কিছু জানতাম না, একদম নর্মাল মধ্যে কাজ করছিলাম। হঠাৎ দরজায় নক করলো। দরজা খুলতেই দেখি আমার আম্মু আর আমার বোন ইফতার নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তটা আমি কখনো বলবো না, আমার মনে হচ্ছিলো যেন ঈদের মধ্যে খুশি লাগছে। বিয়ের পর মা যখন নিজের হাতে ইফতার নিয়ে চলে আসে, ওই অনুভূতিটা আসলে কথাই বোঝানো যায় না। আম্মুর হাতের আমার সব পছন্দের খাবার ছিল দেখে মনটা একদম ভরে গেছে। সত্যি বলতে ওই সময় আমার চোখে প্রায় পানি চলে আসছিল। তারপর আমরা সবাই খুব আনন্দ আর ইফতার করলাম। পুরো দিনটা একদম স্পেশাল হয়ে গেলো আমার জন্য। আসলে বিয়ের পর অন্য ধরনের বাসায় থেকে যদি হঠাৎ নিজের বাড়ির লোকের সাথে দেখা হয় তাহলে অনেক ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আজকের এই সারপ্রাইজটা আমার জন্য সারা জীবনের একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ওই মুহূর্তে যে কী অনুভূতি হয়েছিল বাসায় বোঝানো কঠিন। আমার মনে হচ্ছিল যেন ঈদের দিন চলে এসেছে। আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না, কারণ তারা আসবে এটা আমি একদমই জানতাম না। হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে। আসলে আমি কিছুদিন আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করেছিলাম ইফতার নিয়ে শ্বশুরবাড়িতে। তো আমি আমাকে হালকা পাতলায় বলেছিলাম এই বিষয়ে। উনি হয়তো ভাবছে আমি অসুখী আমার সংসারে, এই জন্য উনি হঠাৎ এসে আসলে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি মানা করেছিলাম এরপরও। তো যাই হোক, আমার হাতে ছিল আসলে অনেক রকম ইফতার। আমার পছন্দের সব আইটেমই ছিল। মনে হচ্ছিল মা কেন আগের মতোই আমার সব কিছু মনে রাখে। বিয়ের পর মেয়েরা যখন মায়ের কাছ থেকে দূরে থাকে তখন মায়ের এমন হঠাৎ আসে সত্যি অনেক বড় সুখের ব্যাপার। ওই মুহূর্তে আমার চোখে প্রায় পানি চলে আসছিল। আমাকে দেখে মনে হচ্ছিল আমি আবার ছোট হয়ে গেছি, একদম আগের দিনের মতো একটা শান্তি লাগছিল। তারপর আমরা সবাই মিলে ইফতার সাজিয়েছিলাম। আসলে পরিবারের সাথে একসাথে ইফতার করার আনন্দটা অন্যরকম। বিয়ের পর অনেক মিস করি। হাসি, গল্প, মজা, পুরো পরিবেশটা একদম আসলে জমজমাট ছিল। আমার দিনটা একদম সুন্দর হয়ে গেল। এমন মুহূর্তে আসলে জীবনের সবচেয়ে বড় সুখ মনে হয়। মা যখন পাশে থাকে সব কিছু আলাদা লাগে, ঘরটা যেন পূর্ণ মনে হয়। সত্যি বলতে আজকের এই সারপ্রাইজটা আমি কখনো বলবো না। এই স্মৃতিটা আমার মনে সব সময় থাকবে। মা আসলে মেয়েদের জীবনে যে কী একটা শান্তি এনে দেয় তা শুধু মেয়েরাই বুঝতে পারে। আপনাদের যদি এমন কোনো সারপ্রাইজ মুহূর্ত থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আবার একবার অনুরোধ করবো আপনাদেরকে, সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি একটি অংশ ভালো লেগে থাকলে সবাই প্লিজ একটা লাইক দিবেন। আসলে আপনারা লাইক দিলে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ পাই। এই জন্য আমি বারবার অনুরোধ করি আপনাদের সবাইকে, সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। মা আসলে সব সময় জানে সন্তান কী খেতে ভালো লাগে, তাই ইফতারের সময় মায়ের ভালোবাসা খাবারের সাথে মিশে থাকে। ইফতার টেবিলে মা থাকলে পরিবেশটাই বদলে যায়। যদি হয় সেটা শ্বশুর বাড়িতে বিয়ের পর অন্যরকম লাগে। সত্যি বলতে পুরো পরিবেশটাই বদলে যায়। আমার মায়ের হাসি দেখলেই মনটা ভরে যায়। মা নিজে কম খেলেও সন্তানকে কিন্তু কম খেতে দেয় না কখনো। এই নিঃস্বার্থ ভালোবাসা শুধু মায়ের পক্ষেই সম্ভব। রোজার ক্লান্তির পর মায়ের হাতের ইফতার খাওয়াটা সত্যি এক অন্যরকম শান্তি। মায়ের হাতের ছোঁয়া খাবারকে আরও সুস্বাদু করে তোলে। আমি এদিকে আস্তে আস্তে টেবিলটা সাজিয়ে নিচ্ছিলাম। আমার বন্ধুর জন্য একটু আগে শরবতটা বানিয়ে নিলাম। ইফতার আসলে শুধু খাবার না, এটা মায়ের ভালোবাসার প্রকাশ। আম্মু আমার হাতে হাতে একটু সাহায্য করতে আসতে চেয়েছিল। আসলে ওনারা যেহেতু কক্সবাজার থেকে এত দূরে চট্টগ্রামে আসছে, আমি তাই মানা করে দিছি, কারণ ওনার যেহেতু বয়স হয়েছে। আসলে আজকের ব্লগে এটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমার শাশুড়ির রিয়াকশন। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।